নমস্কার বন্ধুরা, আজকে আমি সুন্দর নতুন ডিজাইনে একটা থালিপোষ দেখিয়ে দেবো। স্কোয়ার ডিজাইন। আসুন এই ডিজাইনটা শিখে নিন। খুব সুন্দর ডিজাইন, দু রঙের ডিজাইন। হ্যাঁ, দু কালার দিতে হবে। এমন এমন কালার দেবেন যাতে মানায়, যে ঘিয়ের সঙ্গে এই আগুন লালটা মানাচ্ছে, তাই ঘিয়ে লাল দিয়েছি। আপনারা গোলাপি নীল দিতে পারেন, হলুদ সবুজ দিতে পারেন, হ্যাঁ সাদা মেরুন দিতে পারেন। দু কালার করে দেবেন যাতে মানায়, খুব সুন্দর লাগে। এই কালারটা করুন, মানে কালার নয়, এই থালিপোষটা করুন। দু রং দিয়ে করতে হয় এটা। তা আসুন আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে থালিপোষটা বানাবেন। ভালো করে দেখুন আমি কি করছি। প্রথমে 5টা চেন নেব। আর একটা খুব মন খারাপ করছে, আমার আগে ভিডিও ছাড়লে ড্রেসিং টেবিল কভার ভিডিওটা আমার দেখবেন 31K আছে। অহংকার করছি না, মানে তখন খুবই ভিউ হতো, ওয়াচ টাইম হতো, ভিউ হতো। সাবস্ক্রাইব 185টা সাবস্ক্রাইব, একটা ভিডিওতে 185টা সাবস্ক্রাইব আছে, 31K ভিউ আছে। আর এখন আপনাদেরকে যাই এই ছাড়ছি, যাই না কেন অত 30, 35, 15 এর বেশি ভিউ হচ্ছে না। খুবই মনটা খারাপ করছে। তো কি করব, আশায় মানে যা নেশা তো ভীষণ, যে ভাবি সেলাই নিয়ে থাকি। চ্যানেলটা করেছি, সাকসেসফুল না হলে তো খারাপ লাগে। তাই প্লিজ ভিডিওটা দেখুন আপনারা। যদি ভালো কেন লাগছে না, আমি তো আপনাদের শেখানোর জন্য করছি। আমরা তো এরোর বাড়িতে শিখতে যেতাম এসব ডিজাইন, আর আমি নিজে দেখিয়ে দিচ্ছি। আপনারা কেন শিখছেন না বুঝি না, বুঝতে পারছি না। কোনো অসুবিধা থাকলে কেউ কমেন্ট বক্সে কেউ জানানি না কি অসুবিধা, কি কিছু আমি বুঝতে পারছি না। তা প্লিজ আমার সঙ্গে আমাকে কমেন্ট করেন যে কেমন শেখাচ্ছি বা শেখাতে পারছি না, আমরা বোঝাতে পারছি না, কিছু তো বলেন। কী করে জানবো আমার ভিডিও আপনারা কি দেখছেন। তা এটা কিন্তু খুব সহজ, শিখে নিতে পারেন যদি ভালো লাগে করুন। তাহলে 5টা চেন করে আটকে নিলাম। এবার 3টে ডবল ক্রুশ করলাম, আর 2টো চেন করলাম। 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 5টা চেন করে আটকালাম। তারপর 3টে চেন করবো। 3টে চেন মানে একটা 1 ডবল ক্রুশ, 3টে চেন মানে তারপর 2টো ডবল ক্রুশ করবো। 3টে ডবল ক্রুশ হলো, 2টো চেন করলাম, আবার 3টে ডবল ক্রুশ করছি। এভাবে 4বার করতে হয় স্কোয়ার ডিজাইন এটা। এবার 2টো চেন করে এবার 3টে চেনের মধ্যে আটকে নেব। প্রথমে যে 3টে চেন করেছি, লালটা শুধু শির হবে আর বাকি সব ঘিয়ে দিয়ে হবে। কেমন? হাফ লং করে একদম 2টো চেনের মাথায় অবধি আসতে হবে। তারপর শিরটা করবো ওখানে। এবার 2টো চেনের জায়গায় 3টে চেন করলাম। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপর আবার 2টো ডবল ক্রুশ করব, 2টো চেন করব, সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ করব। এই হচ্ছে শির। কেমন? শিরটা হয়ে গেলে আমি অন্য কালার দেবো। 2টো চেন করছি, আবার সেম গ্যাপেই 3টে ডবল ক্রুশ করব। এবার অন্য কালার ঘিয়ে রঙটা দেবো। হ্যাঁ, দেখুন কীভাবে রঙটা দিচ্ছি। এবার দেখুন ঘিয়ে রঙটা দেবো। এবার ঘিয়ে রঙ দিয়ে শুধু ওই ঘরে তুলে নিলাম, তারপরে ডবল ক্রুশ করলাম। হ্যাঁ, ওই শিরের পরে যতক্ষণ ওইদিকে 2টো চেন না আসছে ততক্ষণ 2 ঘর ডবল ক্রুশ করতে হবে। দুটো চেন যেই চলে এলো তখন আবার কমলা দিয়ে আবার শিরটা করতে হবে। 2টো চেনের মাথায় আবার শির।
দুটো চেনের মাথায় আবার সিটটা, কেমন? দেখুন আমি কি করছি ঠিক বুঝতে পারবেন, কঠিন না কিন্তু, শুধু মনে রাখবে দুটো চেনের জায়গায় সিটটা করতে হয়। এই সিটটা করলে, এই সিটটা করার পরে আবার রং চেঞ্জ করতে হবে, কেমন? রংটা চেঞ্জ করে একদম ওই সিট অবধি যতগুলো ঘর থাকবে ততগুলো 1 ডবল ক্রোশ, 1 ডবল ক্রোশ, 1 ডবল ক্রোশ। আবার ওইদিকে সিট যখন হবে তখন দুটো চেঞ্জ হয়ে যাবে, তখন আবার কমলাটা দিয়ে আবার রং চেঞ্জ করে কমলা দিয়ে সিটটা করতে হবে। সিট মানে 3টে ডবল ক্রোশ, দুটো চেন 3টে ডবল ক্রোশ। আবার সিটটা থেকে রং চেঞ্জ করে ওই দুটো চেন অবধি লাইন দিয়ে ডবল ক্রোশ। এই হচ্ছে ডিজাইন পুরোটা, যতটা বড় থালি পোষাবে জিনিসটা এই। আস্তে আস্তে ঘিয়েটা অনেকটা বেড়ে যাবে, ছড়িয়ে যাবে, শুধু সিটটাই থাকবে, মনে রং করা, লাল দিয়ে রং করেছে মনে হয়, খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এটা দেখুন, এটা ঘি আর কমলা, লাল না। দেখো রং চেঞ্জ করলাম। এবার ওই দিকে দুটো চেন অবধি যতগুলো গ্যাপ পাবে সব গ্যাপেই সিঙ্গেল ডবল ক্রোশ, একটা করে সিঙ্গেল ডবল ক্রোশ। দুটো চেন ওইদিকে দুটো হয়ে গেল, ব্যাস। এই দুটো চেন চলে এলো, আবার রং চেঞ্জ করতে হবে, দুটো চেনের জায়গায় সিটটা হবে। ওই চেন অবধি, দুটো চেন অবধি ঘিয়ে রংটা হয়ে যাবে, কেমন? আমি কি করছি দেখুন, ঠিক আপনারা পারবেন। জিনিসটা কিন্তু খুব সহজ, কঠিন কিন্তু না, কেমন? শুধু দুটো চেনের জায়গায় শির হবে, শির মানে 3টে ডবল ক্রোশ, দুটো চেন 3টে ডবল ক্রোশ। তারপরে রং চেঞ্জ হবে, রং মানে কালারটা চেঞ্জ হবে, উলটা চেঞ্জ হবে আর কি। তারপরে যে উলটা পরানো সেই উল দিয়ে একদম ওই দুটো চেন যতক্ষণ আবার দুটো চেন না আসছে, শিরের জায়গাটা না আসে ততক্ষণ সিঙ্গেল ডবল ক্রোশ হয়ে যাবে। এই হচ্ছে পুরো থালি পোস্টটা, কিন্তু এই ডিজাইনটাই। এইভাবে ঘিয়েটা অনেকটা ছড়িয়ে যাবে আর শুধু শিরশির শিরশির হবে। আর একটুখানি প্রবলেম কি, উলটা খুব দুটো উল হচ্ছে জড়া মুড়ে লেগে যায় করতে করতে, ওইটা একটু বুঝে বুঝে করবেন, খুলে খুলে করবেন, তাহলেই ব্যাস। দেখতে খুব ভালো লাগে তো, এটা কমপ্লিট করার পর তো খুব সুন্দর দেখতে লাগে থালি পোস্টটা, যেন মনে হচ্ছে কমলাটা দেখুন রং করা ঘিয়ের মধ্যে কমলাটা যেন কোনাকুনি রং করেছি। আবার যতক্ষণ দুটো চেন না আসছে তত অবধি সিঙ্গেল ডবল ক্রোশ হবে ঘিয়ে দিয়ে, কেমন? যেই দুটো চেন হবে সঙ্গে সঙ্গে রং চেঞ্জ করে আবার সিটটা হবে।
শীটটা করছি, আবার ধরুন রং চেঞ্জ হবে, শীটটা হলো, এবার ঘিয়ে রংটা হবে, লাল দিয়ে ঘিয়েটা টেনে নেবো। এবার আবার যতক্ষণ ওইদিকে দুটো চেন না আসছে ততক্ষণ সিঙ্গেল ডবল ক্রোশ একটা করে, কেমন? দেখুন অটোমেটিক ঘিয়েটা বেড়ে যাচ্ছে, কেমন? আবার যতক্ষণ ওইদিকে দুটো মানে শিরটা না আসছে, শিরের উপরে শির, এই ব্যাস, শিরের উপরে শির। আর যখন ওইদিকে শিরটা যতক্ষণ না আসছে ততক্ষণ একটা করে সিঙ্গেল ডবল ক্রোশ, এই হচ্ছে ডিজাইন। এবার সিঙ্গেল ডবল ক্রোশটা অন্য রং দিচ্ছে, আর শিরটা অন্য রং, তাহলে দুটো রং হচ্ছে। আর দেখতে কিনা কঠিন লাগছে, কিন্তু কঠিন না, ডিজাইনটা খুবই সহজ। আবার রং চেঞ্জ করব, দুটো চেন চলে এসছে, দুটো চেনের জায়গায় শিটটা হবে, এইভাবে করবে না। শিটটা হয়ে গেলে আবার ঘিয়ে রংটা দেবো, দিয়ে আবার ঘিয়ে রং ওইদিকে চেন হবে, ওইদিকে শির হবে আর কি, দুটো চেন মানে শির হবে, তত অব্দি আবার সিঙ্গেল ডবল ক্রোশ একটা করে ঘিয়ে দিয়ে হবে, বানাতে হবে। শুধু ফলো করবেন, শিরের মাথার উপর শির করবেন, শিরটা অন্য রং হবে, শিরটা অন্য রং হবে, ব্যাস, শিরটা শুধু অন্য রং। তারপরে শিরটা হয়ে গেলেই আর একটা রং দিয়ে তুলে সিঙ্গেল ডবল ক্রোশ হবে, যতক্ষণ ওইদিকে শির না আসে ততক্ষণ সিঙ্গেল ডবল ক্রোশ বানিয়ে যেতে হবে। এই সিঙ্গেল ডবলটা পরিষ্কার, ওই দুটো চেন অবধি ততক্ষণ সিঙ্গেল ডবল ক্রোশ, মানে শিরের মাথার উপরেও শির দুটোতেও সিঙ্গেল ডবল ক্রোশ হবে, দুটো চেনে শুধু শির হবে, আর তার আগে অবধি সিঙ্গেল ডবল ক্রোশ। এদিকে সিঙ্গেল ডবল ক্রোশ বানাচ্ছি, দেখুন এই বানাচ্ছি, দেখুন এই বানাচ্ছি, এখানেও সিঙ্গেল ডবল ক্রোশ করছি। আবার শিরেও কিন্তু সিঙ্গেল ডবল ক্রোশ হবে, মানে শিরের কমলাটা, কমলাটাও কিন্তু দেখুন, কমলাতেও দুটো সিঙ্গেল ডবল ক্রোশ হবে, দেখুন। তারপরে দুটো চেনের মতো আবার শির হবে, এই কমলাটাতেও কিন্তু সিঙ্গেল ডবল ক্রোশ হবে, আবার এই সিঙ্গেল ডবল, কমলাতেও কিন্তু ঘিয়ে দিয়ে সিঙ্গেল ডবল ক্রোশ করছি। দুটো চেন যেই আসছে শিরের জায়গাটা, তখন আবার অন্য কালার চেঞ্জ করতে হচ্ছে, কালার চেঞ্জ করছি, দিয়ে দুটো চেনের জায়গায় আবার তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ করবো, করে আবার রং চেঞ্জ করে আবার ওইদিকে দুটো চেন যতক্ষণ না আসবে আবার সিঙ্গেল ডবল ক্রোশ ঘিয়ে দিয়ে বানাতে হবে। শির হয়ে গেল, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ হয়ে গেলে এবার রং চেঞ্জ করব, ঘিয়ে রংটা দেবো, এই ঘিয়ে রংটা দিলাম। এবার ওইদিকে দুটো চেন যতক্ষণ না আসবে ততক্ষণ একটা করে সিঙ্গেল ডবল ক্রোশ হবে। তাহলে এইভাবে বানাবে না, দেখতে দেখুন কি ভালো লাগছে, মনে হচ্ছে লাল দিয়ে রং করছি, কমলাটা দিয়ে রং করছি, মনে হচ্ছে না ঘিয়ের মধ্যে। কঠিন কিছু না, শুধু শিরের ওপর শির করবেন, আর এই দিকের থেকে ওই দুটো চেনের মধ্যে সিঙ্গেল ডবল ক্রোশ হবে ঘিয়ে দিয়ে।
আর একটা কথা, ওইদিকে যে উলটা দিচ্ছি দেখুন, ওই উলটা কিন্তু নিচ্ছে ধরে ধরে, এটা বলা হয় না আপনাদেরকে, ওইটা যতক্ষণ মানে ওই উলটাকে ধরে তারপর বানাতে হবে, যাতে উলটা ছাড়বেন না পিছন দিকে, উলটা ধরে কিন্তু ঘিয়ে উলটা ধরে আমি লালটা বানাচ্ছি, আবার লাল উলটা ধরে ঘিয়েটা বানাবেন, হ্যাঁ পিছনে লাল উলটা ধরে থাকবেন, তাহলে লাল উলটা দিয়ে বানালে তাহলে উলটা টানাটানি করতে হবে না, ওর সঙ্গে চেপটে লেগে থাকবে। দেখুন ঘিয়েটা, দেখুন এই ঘিয়েটা ধরে আছে, এবার ঘি হবে তো, এবার লালটা ধরে ঘিয়েটা বানাবো, লাল উলটা ধরে। ওইদিকে যতক্ষণ দুটো চেন না আসছে ততক্ষণ ঘিয়ে দিয়ে বানাতে হবে, ঘিয়ে দিয়ে সিঙ্গেল ডাবল ক্রোশ। যে দুটো চেনে আসবে তখন রং চেঞ্জ করে সিটটা করতে হবে। এবার দুটো চেনে আসবে, এবার রং চেঞ্জ করব, দুটো চেন চলে এসছে, রং চেঞ্জ করবে, সিটটা করব, এইভাবে করতে হচ্ছে। এই দুটো চেন দেখুন, এই যে দুটো চেন, এবার রং চেঞ্জ করব, লালটা দেবো, এবার সিটটা করব, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডবল ক্রোশ। আমি কি করছি ফলো করুন, আপনারা ঠিক পারবেন ডিজাইনটা। দেখুন কি করছে।
আবার লাল দিয়ে শির করবো। দুটো চেনের জায়গা চলে এসছে, এবার লালটা দিয়ে আবার এই দুটো চেনের জায়গা চলে এসছে, আবার তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ করবো, আবার ঘিয়েটা নেবো, আবার ওই যতক্ষণ ওইদিকে দুটো চেন না আসছে ততক্ষণ ঘিয়ে দিয়ে সিঙ্গেল ডবল ক্রোশ করবো। এই হচ্ছে ডিজাইনটা পুরো। আর একটা খেয়াল, ওই উল্টা ধরে থাকবেন পিছনে, যে ঘিয়ে দেখুন লাল কাজ, যখন লাল কালার কাজ করবো ঘিয়ে উল্টা ধরে থাকবো, ঘিয়ে কালার কাজ করবো লাল উল্টা ধরে থাকবো, মানে একসঙ্গে যেন বোনার সঙ্গে সঙ্গে উলগুলো যেন চলে আসে। ছেড়ে দেবেন না, একটা ছাড়লে কিন্তু যা দেখতে বাজে লাগবে, ডিস্টার্ব হবে, উলগুলো উঁচু উঁচু হয়ে থাকবে, উলগুলো ধরে নেতে চেপটে লেগে থাকবে, উলগুলো ধরে সেলাই করতে হয়, বোঝা যাবে না উলগুলো আছে, উলগুলো নিয়ে কুরুশটা ঢোকাতে হয়। দেখুন ঘিয়েটা ধরে আছে, একটু দুটো উল কাজ করলে জড়মই লেগে যায়, একটু ওইটাই যা অসুবিধা, আর নাহলে কোনো ডিজাইনটা তো খুবই সহজ। ঘিয়ে উল নিয়ে নেবো, আবার ওইদিকে দুটো চেন যতক্ষণ না আসবে ততক্ষণ ঘিয়ে হবে, কেমন ঘিয়ে সিঙ্গেল ডবল ক্রোশ হবে। এই দুটো চেন অবধি সিঙ্গেল ডবল ক্রোশ হয়ে যাবে, কেমন দাবা শির হবে, একই ফর্মুলা, পুরো যত বড় থালি পোষাবে এক ডিজাইন, কেমন এই শুধু শিটটা ফলো করবেন, শিটটা অন্য কালার, বাকি ঘিয়ে কালার, ঘিয়েটা ছড়িয়ে যাচ্ছে দেখুন। এইভাবে করবেন, হ্যাঁ ঠিক পারবেন, কঠিন তো কিছুই না। ওই দুটো কালার উল একটু জড়মে লেগে এই যা প্রবলেম, ব্যাস এবার বুঝে বুঝে করবেন, খুব ভালো, ডিজাইনটা খুব সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখতে খুব ভালো লাগে এটা। উলটা একটু জড়মড়ি লেগে গেছিলো, দেখছেন ঘিয়ে উলটা ধরে আছি, ঘি উলটা ধরে লাল কাজ করবে, লাল উলটা ধরে ঘিয়ে কাজ করবে না, ধরে উল্টো কুরুশ দিয়ে ঢোকাতে দেখবেন। অনেকটাই আপনাদের সামনে বানালাম যাতে আপনারা বুঝতে পারেন, তাই আমি ভিডিওটাও বড় করলাম যাতে আপনারা বুঝতে পারেন, অল্প বানিয়ে ছেড়ে দিলে হয় না। তাও জিনিসটা কিন্তু সহজ, আপনারা করতে পারবেন, করবেন, আমাকে অবশ্যই জানাবেন যারা যারা এই ডিজাইনটা করছেন। দেখুন লাল উলটা দেখেছেন, ওইদিকে আমি সোজা করে ধরে রেখেছি, লাল উলটা ধরে কুরুশটা দেখুন লাল উলটা ধরে বানাচ্ছে, ঘিয়েটা বানাচ্ছি, লাল উলটা যা ধরে আছে, ধরে লাল উলটা এর সঙ্গে চলে আসবে, আবার এই দুটো চেন অবধি ঘি হবে। তাহলে ডিজাইনটা পারলেন, দেখতে কি ভালো লাগছে না দেখুন, এইভাবে করবেন, স্কোয়ার ডিজাইনগুলো এইভাবে করবে না, খুব সুন্দর লাগছে না আমার যে রং করা। রাখছি।